হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমইটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। দেখুন এখানে কি বলা রয়েছে, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর ইটস ব্রাঞ্চেস ইন নয়ডা হেড অফিস। অর্থাৎ নয়ডা ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে হেড অফিসের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এখানে বলা রয়েছে এমইটি ইন্টারন্যাশনাল স্কুল নয়ডা। এক্ষেত্রে দেখুন প্রথম পোস্ট রয়েছে টিজিটি, সেক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট এবং সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকতে হবে। তারপরে দেখুন রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স এবং জেনারেল। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট, সাথে কিন্তু আপনাদের বিএড অথবা বিএলএড করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন রয়েছে মিউজিক টিচার। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখুন পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, বা যে কোনো মিউজিক স্কুল থেকে আপনার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন দেখুন তার পরবর্তী পোস্ট কি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে কো টিচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে এবং চাইল্ড রিলেটেড ওয়ার্কে কিন্তু আপনাকে দক্ষ হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী পোস্ট কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে নার্স। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। দেখুন বলা হয়েছে আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং আপনাকে কিন্তু অ্যাকাউন্ট বিষয় এবং কম্পিউটার বিষয়ে নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। পরবর্তী পোস্ট দেখুন এইচআর। এক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাচেলার্স অথবা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এইচআর ম্যানেজমেন্টের উপরে। এক্ষেত্রে আপনার কি কি রোল থাকবে, জব রোল, সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন রিক্রুটমেন্ট প্রসেস, এমপ্লয়মেন্ট এঙ্গেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু সব আপনাকেই দেখতে হবে। তো সেই মতো দেখে বুঝে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী কি বলা রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মেইনটেনেন্স অফিসার। এক্ষেত্রে আপনাকে কিন্তু ডিগ্রি করে থাকতে হবে কিসে না সিভিল ইঞ্জিনিয়ারিং এ, এবং মিনিমাম আপনার কিন্তু একটা 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাথে কিন্তু আপনার যাতে নলেজ থাকে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অথবা ফায়ার ফাইটিং ওয়ার্কসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। তারপরে দেখুন রয়েছে ইভেন্ট কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানেজিং এবং অর্গানাইজিং ভেরিয়াস ইভেন্ট অথবা অ্যানুয়াল ইভেন্টের যে এক্সপিরিয়েন্স, সেটা যদি কোনো একাডেমিক ইনস্টিটিউটে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই উপরোক্ত পোস্টগুলোতে আপনারা যারা অফলাইনে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারেন। দেখুন এখানে মেনশন করা রয়েছে টু দ্য প্রিন্সিপাল এমইটি ইন্টারন্যাশনাল স্কুল, সেক্টর 44 নয়ডা। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই মেলের মাধ্যমেও আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্টটি রয়েছে কিন্তু এমইটি গ্রুপস অফ স্কুল। এটা কিন্তু আবার অন্য ব্রাঞ্চের স্কুল। এক্ষেত্রে কি বলা রয়েছে, মেইনটেনেন্স অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার লাগবে। সেক্ষেত্রে আপনার ডিগ্রি করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর এবং 15 বছরের কিন্তু আপনার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং গুড নলেজ থাকতে হবে প্ল্যানিং এবং এস্টিমেশনস অফ কাইন্ডস অফ সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ফায়ার ফাইটিং ওয়ার্কস, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই পোস্টে যারা অ্যাপ্লাই করতে চান তাদের কিন্তু মেল করতে বলা হয়েছে। এখানে এই যে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই মেলে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে দিতে হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। উপরোক্ত যেই পোস্টগুলোতে এক্সপিরিয়েন্সের কথা আলাদা করে বলা নেই, তাদের কিন্তু সবারই মিনিমাম 3 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সেক্ষেত্রে মেইনটেনেন্স, অফিস মেইনটেনেন্স, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এক্সেট্রা। এছাড়াও যদি আপনি কোনো রেপুটেড স্কুলে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রহণযোগ্যতা পেয়ে থাকবেন। তবে আপনাদের মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, বা আপনারা ওই অ্যাড্রেসে, প্রথমেই বলে এলাম, ওই অ্যাড্রেসে বা মেলে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেডলাইন রয়েছে 7 দিন, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের আপডেটেড রিজ্যুম সহ রিসেন্ট পাসপোর্ট সাইজ যেন ফটো অবশ্যই থাকে, সেগুলোতে একটু নজর রাখবেন। সেই মতো আপনাদের
সুইটেবল পোস্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কুইন মেরি স্কুল, যেটা রয়েছে কিন্তু দিল্লিতে। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্টটি রয়েছে কিন্তু আপনাকে এখানে প্রিন্সিপাল পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে এলিজিবিলিটি কি বলা রয়েছে, অবশ্যই আপনাকে খ্রিস্টান উইমেন হতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে সেগুলো একটু দেখে নিন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে, অ্যাটলিস্ট সেকেন্ড ডিভিশন যেন আপনার থাকে পোস্ট গ্রাজুয়েশনে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া দেখুন, টিচিং বা এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকলেও সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন, আপনাকে কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। মিনিমাম আপনাকে 10 বছরের ভাইস প্রিন্সিপাল পোস্টের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অথবা যদি আপনি পিজিটি ইন হায়ার সেকেন্ডারি স্কুলে করে থাকেন বা কোনো ইন্টার কলেজে করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এক্ষেত্রে এজ লিমিট কি বলা রয়েছে, এখানে কিন্তু 45 বছর এজ লিমিট বলা রয়েছে। তাছাড়া এখানে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন বলা রয়েছে, যেগুলো আমি আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তবে দেখুন, এখানে স্যালারি বলা রয়েছে, আপনি কিন্তু 7th পে কমিশন অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু স্যালারি পেয়ে যাবেন, অর্থাৎ এটা কিন্তু ভালো রকম একটা স্যালারি রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কি বলা হয়েছে, একটা প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে, যাতে অবশ্যই একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ থাকে এবং সাপোর্টিং ডকুমেন্ট সহযোগে আপনাদেরকে কিন্তু 22শে জানুয়ারি 2025-এর মধ্যে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হবে। এখানে দেখুন অফিসিয়াল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আর যেহেতু 22শে জানুয়ারি 2025 ডেট বলা রয়েছে, অর্থাৎ এটাই কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, অর্থাৎ আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। তারপরে দেখুন আরো ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি বলা রয়েছে সেগুলো একটু দেখে নিই। কোনো রকম কিন্তু টিএ বা ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। আর সমস্ত ডকুমেন্ট, ইম্পর্টেন্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো এখানে আরো বেশ কিছু ডিটেলস রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। চলুন এবার আমরা পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নিই। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শেঠ মিস্টার জয়পুরিয়া স্কুল থেকে, যেটা রয়েছে কিন্তু বিহারে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা পরপর একটু দেখে নিই। প্রথম পোস্ট দেখুন টিজিটি পোস্ট, ম্যাথামেটিক্স, ইংলিশ, সায়েন্স এবং সংস্কৃত। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং আপনার কিন্তু কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়ে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিবিএসসি স্কুল থেকে। তার পরবর্তী পোস্ট দেখুন কি রয়েছে, পিআরটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন ইংলিশ, হিন্দি, ম্যাথ, ইভিএস, সংস্কৃত অ্যান্ড কম্পিউটার। এক্ষেত্রে আপনাকে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের সিবিএসসি স্কুলের একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট দেখুন পিপিআরটি, অর্থাৎ প্রি প্রাইমারি অর মাদার টিচার। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে স্পোর্টস টিচার। এক্ষেত্রে কিন্তু আপনি বিপিএড অথবা এমপিএড করে থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের কিন্তু একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু আপনাকে কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং সাথে এক্সেল, ওয়ার্ড এবং ইআরপি এগুলোর কিন্তু ব্যবহার আপনাকে জানতে হবে। তারপরে দেখুন রয়েছে মিউজিক টিচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হচ্ছে আপনাকে মিউজিকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং নলেজ থাকতে হবে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এবং মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 সকল স্টুডেন্টকেই টিচ করতে হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে এখানে। দেখুন, আবার আলাদা করে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু গুড কমিউনিকেশন ইংলিশ এবং কম্পিউটার নলেজ কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আলাদা করে বলে দিয়েছে, এটা কিন্তু আপনারা একটু নজর রাখবেন। চলুন এবার কিভাবে অ্যাপ্লাই করবে দেখে নিন। দেখুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের রিজুম সেন্ড করতে পারেন অফিসিয়াল মেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো একটাতে আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল অ্যাড্রেস যে কোনো একটাতে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে এসকে পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে টান্ডাতে। চলুন দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে উই আর হায়ারিং বলে রয়েছে। ওপেন পজিশন, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন কম্পিউটার টিচার, দ্বিতীয় পোস্ট দেখুন পিজিটি, সেক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন মাদার টিচার,
এবার চলুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখে নিই। দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করবার জন্য। দেখুন এক্ষেত্রে অ্যাপ্লাই না বলে মেনশন করাই রয়েছে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। যারা যারা ওই উপরোক্ত পোস্টগুলোর জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেন্ড করে দিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাউন্ট লিটেরা জি স্কুল, যেটা রয়েছে কাইমুরে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন বলা রয়েছে উই আর হায়ারিং টিচার। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, রিক্রুটমেন্ট বলে রয়েছে ফর একাডেমিক সেশন 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন প্রথমে রয়েছে টিচার্স, তারপরে রয়েছে এনটিটি ফর কিন্ডারগার্টেন, তারপরে রয়েছে মাদার টিচার উইথ ইসিসিই অ্যাওয়ারনেস, তারপরে রয়েছে দেখুন পিআরটি পোস্ট, সেক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের টিচার রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কোয়ালিফাইড লাইব্রেরিয়ান, অর্থাৎ এক্ষেত্রে লাইব্রেরিয়ানও রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী পোস্ট কি বলা রয়েছে। তারপরে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার রয়েছে পরবর্তী পোস্ট, তারপরে রয়েছে মিউজিক টিচার, তারপরে রয়েছে ডান্স টিচার। স্যালারি দেখুন এখানে কি বলা রয়েছে, বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই স্কুলটা আপনাকে যেই স্যালারি প্রোভাইড করা হবে সেটা ডিপেন্ড করছে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর, সেটা কিন্তু পরে নির্ধারিত হবে। তবে আপনাদেরকে কিন্তু অবশ্যই ইংলিশে এক্সেলেন্ট পারদর্শী হতে হবে, এখানে কিন্তু তেমনটাই মেনশন করা রয়েছে। রাইটিং ইংলিশ ইজ ম্যান্ডেটরি বলেই দিয়েছে। আরও যদি ডিটেলসে আপনারা কিছু জানতে চান সেক্ষেত্রে দেখুন স্কুলের ম্যানেজারকে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু সিভি সাবমিট করবেন, তার কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখুন এখানে মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। তাছাড়াও আপনারা এখানে দেখুন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আরও কিছু ডিটেলস জানবার থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে ডিটেলস জেনে নিতে পারেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে অফিসিয়াল, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।